আচ্ছা, এরপরে এখান থেকে আপনারা এই যে মানে আমটা পড়বেন, পড়ে নিবেন। এরপর আসেন আদ-দালিলু আলা হুরমাতি মালি গায়রিল মুসলিম। আমরা যে আগে বলে আসলাম মা মিন ইমরিইন মুসলিমিন, এখানে মুসলিমটা যে কায়েত নয়, বরং এখানে গায়র মুসলিমকে শামিল করতেছে। এটার দলিল হচ্ছে লা শাক্কা ফি আন্না হুরমাত মালি গায়রিল মুসলিম কা হুরমাতি মালিল মুসলিম। অর্থাৎ মুসলিমের মাল যেরকম হারাম, সেটা অন্যায়ভাবে নেওয়া যাবে না, ঠিক তেমনিভাবে গয়র মুসলিমের মালও হারাম, সেটা অন্যায়ভাবে নেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোরআনের মাধ্যমে একদম স্পষ্ট হয়ে গেল। ঠিক আছে? এরপর হচ্ছে ওয়ুজুবুন নার লিমান মাতা ওয়া হুয়া মুক্তাতিউন হুকুকান নাস দুনা আন ইয়াতুবা ওয়া শা আল্লাহু ওয়া ইউআযিবুহু। মনে করেন এক ব্যক্তি মানুষের হক মাইরা গেছে। তো এই হক মাইরা খাওয়ার পর যদি তওবা ছাড়া মারা যায়, তাহলে তার জন্য কি জাহান্নাম আবশ্যক হবে কিনা? তো আওজাবা আল্লাহু তাআলা আন-নার লিমান ইসতাহাল্লা হাক্কা গায়রিহি বিল বাতিল। অর্থাৎ যদি ওই ব্যক্তি অন্যের হক মারাকে হালাল মনে করে, তাহলে জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে আবশ্যক করে দিয়েছেন। ইযা মাতা আলা যালিকা মিন গায়রি আন ইয়াতুবা ওয়া শা আল্লাহু ইউআযিবুহু ফাইযা মা তাবা ওয়া রাদ্দাল মাযালিম লিআহলিহা। অর্থাৎ যদি মারার আগে যে তওবা করে, একটা সূরা ছিল মারা গেছে, তো এই শুরুতে তো সে জাহান্নামে যাবে। আর দ্বিতীয় সূরা হলো যে মরার আগে তওবা করেছে এবং এই বিষয়গুলোকে, যে জুলুমটা সে করেছিল তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। অথবা আফা আল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, ফাইন্নাহু লা ইয়াখাল্লাদু ফিন-নার, তাহলে সে মুখাল্লাদ ফিন-নার হবেন। বুঝলেন? এরপর আসেন আসারুল ইয়ামিনুল গামুস ফি হায়াতি সাহিবিহা। ইয়ামিনে গমজ দ্বারা কি উদ্দেশ্য? ইয়ামিনে গমজ দ্বারা উদ্দেশ্য হলো ইয়ামিনে কাযিবা, মিথ্যা কসম। তো এই মিথ্যা কসম দ্বারা মিথ্যা কসমের কি আসর মুমিনের জীবনে পড়বে? মিথ্যা আসরের কসম হলো আল ইয়ামিনুল গামুস হিয়া আল্লাতী ইয়াক্তাতিউ বিহাল মারউ মা লা ইয়াহিল্লু। ইয়ামিনুল গামুস হলো ওই কসম যার মধ্যে মানুষ এমন বিষয়কে নিয়ে আসে যেটা তার জন্য হালাল না। ফাহিয়া ইয়ামিনুন কাযিবাতুন, সেটা হচ্ছে ইয়ামিনে কাযিবা। অর্থাৎ সে এমন মানুষকে কোন একটা জিনিস দিল যেটা আসলে তার হকদার নয়। ওয়া তু'রিদুহু লিইস্তিহকাকিন নার ওয়াল হিরমান মিনাল জান্নাহ। এই ইয়ামিনের গমসের মাধ্যমে সে জাহান্নামের হকদার হবে এবং জান্নাত থেকে বঞ্চিত হবে। তো এই ইয়ামিনে গমসটা মূলত কবিরা গুনাহ এবং এক্ষেত্রে কোনো কাফারা হয় না। তো ইয়ামিনে গমসের আলোচনা আসলো ওই হাদিসের আলোকপাতে, হাদিসের অনুযায়ী। এরপর আসেন ইয়ামিনে মুনআকিদা এবং ইয়ামিনে ফাজিরের মধ্যে পার্থক্য কি এবং এগুলোর মধ্যে কাফারা কি আসবে। ইয়ামিনে মুনআকিদা হলো হিয়াল্লাতী তাকুনু বিইসমিন মিন আসমাইল্লাহি তাআলা, যেটা আল্লাহ তাআলার নাম অথবা আল্লাহ তাআলার কোন সিফাতের মাধ্যমে যেই ইয়ামিনটা কসমটা করা হয়, সেটা হচ্ছে ইয়ামিনে মুনআকিদা। তার কাফারা কি? তার কাফারা কোরআনের মধ্যে বলা আছে ইতআমু আশরাতি মাসাকিন, ১০ জন মিসকিনকে খাওয়াইতে হবে, তাদের ভরণ-পোষণ দিতে হবে, কাপড়-চোপড় দিতে হবে, অথবা একজন গোলাম আযাদ করতে হবে। এটা হচ্ছে ইয়ামিনে মুনআকিদা। আরেকটা হচ্ছে ইয়ামিনে ফাজিরা। ইয়ামিনে ফাজিরা মানে হচ্ছে মিথ্যা কসম যার মধ্যে কোনো কাফারা নাই। সেক্ষেত্রে এটা হলো কবিরা গুনাহ। তাহলে এখানে পার্থক্যটা শুধু মনে রাখবেন, ইয়ামিনে মুনআকিদা এটা হচ্ছে আল্লাহর নাম এবং তার কোন সিফাতের মাধ্যমে যে ইয়ামিনটা আসে, তার কাফারা হচ্ছে ১০ জন মিসকিনকে খাওয়ানো। আর ইয়ামিনে ফাজিরার ক্ষেত্রে কোনো কাফারা নেই, তবে এটা কবিরা গুনাহ। হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে প্রথম যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে আন্নাল ইয়ামিন আল্লাতী ইয়াক্তাতিউ বিহাল মুসলিম হাক্কা আখিহি বিল বাতিল মিনাল কাবায়ের। অর্থাৎ অন্যায়ভাবে তার মুসলমান ভাইয়ের সম্পদ ছিনায় নেওয়া, মিথ্যা কসম করে ছিনায় নেওয়া, এটা কিন্তু কবিরা গুনাহ। এরপরে ২ নম্বর যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে হিমায়াত হুকুকুন নাস ফিল ইসলাম। ইসলামের মধ্যে মানুষের হককে রক্ষা করা হয়। লা ফারকা বাইনাল কলিল ওয়াল কাসীর ফি তাহরিমি আখযি আমওয়ালিন নাস বিল বাতিল। অন্যায়ভাবে মানুষের সম্পদ নেওয়া এটা হারাম, চাই সেটা কম হোক বেশি হোক। এই মোটামুটি কয়েকটা বিষয় শিখলাম। এখান থেকে মাইফুদ ইলাল হাদিস থেকে ২-৩টা এরকম মুখস্থ করলে চলবে। যেহেতু অনেক হাদিস। এরপর আসেন ৩ নম্বর হাদিস। ৩ নম্বর হাদিসটা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি যে অনুগ্রহ সম্পর্কে হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। তো এই হাদিসটা বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال الله عز وجل إذا هم عبدي بسيئة فلا تكتبوها عليه فإن عملها فاكتبوها سيئة। দেখেন এই হাদিসের মধ্যে সর্বপ্রথম তারিফ বিরাবিল হাদিস, হাদিসের রাবি সম্পর্কে তো আলোচনা এটা আগে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনার মৃত্যু হচ্ছে ৫৭ হিজরি।
ওনার থেকে বর্ণনা হাদিস সংগ্রহ কত 5374। ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখর। তারপরে এখান থেকে মানে আমটা পড়বেন। এরপর এখানে কিছু শব্দের ব্যাখ্যা আছে যে এই শব্দের কি উদ্দেশ্য। আল মাকসুদ বি হাম্মা, এই হাদিসের মধ্যে হাম্মা শব্দ ব্যক্ত করা হয়েছে। তো হাম্মা মানে কি? হাম্মা হচ্ছে তারজিহ কসদি ফিআলি শাই, কোন একটা জিনিসের কসদ থেকে তারজিহ দেওয়া। এরপর আসেন এই হাদিসের মধ্যে হাদিসে কুদসি এবং কোরআনে কারীমের মধ্যে কি পার্থক্য। তো এই হাদিসে কুদসি বলা হয়েছে এখানে। তো হাদিসে কুদসি এবং কোরআনে কারীমের মধ্যে কি পার্থক্য, এই বিষয়টা মনে রাখবেন। এটা একদম সহজ। হাদিসে কুদসি এটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিসবত করা হয়। হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য হলো ওয়া ইন কানা কিলাহুমা মানসুবান লিল্লাহি তাআলা আন্নাল কুরআনুল কারীম মানকুলুন ইলাইনা বিত্তাওয়াতুর। পার্থক্য হলো কোরআনে কারীমটা আমাদের নিকট তাওয়াতুরের মাধ্যমে পরম্পরায় আসছে। ওয়া আন্নাহু ইউতাআব্বাদু বিত্তিলাওয়াতি ফিস সালাতি ওয়া গায়রিহা, এবং নামাজে হোক নামাজের বাইরে হোক এটা ইবাদত হিসেবে, তার তেলাওয়াতটা ইবাদত হিসেবে গণ্য করা হয়। ওয়া আন্না লাফযাহু মাকসুদুন বিত্তাহাদ্দি ওয়াল ইজাজ, এবং কোরআনে কারীমে যে শব্দগুলো আছে এগুলোর মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়। এই শব্দগুলো অন্যকে অক্ষম বানিয়ে দেয়। আম্মাল হাদিসুল কুদসি ফালাইসা যালিক, হাদিসুল কুদসি কিন্তু এরকম নয়। অর্থাৎ তাওয়াতুর হিসেবে আসে নাই, এটা নামাজ এবং নামাজের বাইরে ইবাদত হিসেবে গণ্য করা হবে না। তার লফজ দ্বারা উদ্দেশ্য তাহাদ্দি এবং ইজাজ হবে না। আগেরটা বলবেন হবে, পরেরটা বলবেন যে হবে না। এরপর আসেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে ফালা তাকতুবুহা। এই ফালা তাকতুবুহা দ্বারা খেতাবকে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? তো ফালা তাকতুবুহা দ্বারা উদ্দেশ্য হলো এখানে স্পষ্ট আল খিতাবু হুনা লিল মালাইকা, ওই সমস্ত ফেরেশতা যারা হাসানাত এবং সাইয়্যাত লিখে। এরপর আল কিতাবাতু ওয়াল মুআখাযাতু মাওকুফাতুন আলা আমালিন, কিতাবাত এবং ধরপাকড় এটা আমলের উপর মওকুফ থাকে। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা বলছে সেটা হলো যদি আপনি কোনো নেক কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে তখন থেকেই কিন্তু আপনার আমলনামায় এই নেক কাজের সবটা লিখতে থাকে। কিন্তু যখন কোনো আপনি অসৎ কাজ করতে চান তখন কিন্তু এই অসৎ কাজের যে আমলনামা এটা কিন্তু লেখা শুরু করে না, বরং এই লেখাটা হয় যখন আপনি কাজটা করবেন, এই কাজটা করার পর মূলত লেখা হয়। এরপর দেখেন কোন একজন ব্যক্তি কোন একটা সৎ কাজ করার ইচ্ছা করলো কিন্তু কোনো ওজনের কারণে অথবা ওজন ছাড়াই করলো না, তারপরে কিন্তু তার আমলনামায় পরিপূর্ণ হাসান লেখা হয়। এখন আসেন আপনি বলতে পারেন যে ভাই যে ব্যক্তি কাজটা করলো না তারপরেও তার মধ্যে আমলনামা একটা আনা হলো, আর যে ব্যক্তি করলো তার আমলনামার মধ্যে একটা এনে তার মধ্যে দ্বিগুণ করে দেওয়া হলো, তুযাফ করে দেওয়া হলো। তো যে ব্যক্তি করার ইচ্ছা করলো তার আমলনামায় কেন দ্বিগুণ করা হলো না? বলতেছি লাম তুদাআফিল হাসানা, তার আমলনামায় যে ব্যক্তি কাজটা করে নাই, ভালো কাজটা করে নাই, তার আমলনামায় হাসানাটা দ্বিগুণ করে নাই, কারণ হাত্তা লা ইয়াস্তাওয়ি মান হাম্মা বিহাসানাতিন ওয়া তামাক্কানা মিন ফিআলিহা, যাতে করে ওই ব্যক্তির সমান সমান না হয়ে যায় যে ব্যক্তি ইচ্ছাও করছে সাথে ওই কাজটা করতে পারছে। এই কারণে মূলত যে ব্যক্তি কাজ করার ইচ্ছা করছে তার আমলনামায় দ্বিগুণ করা হয় না, বরং একটা হাসানা লেখা হয় শুধু। এরপর আসেন এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? বায়ানু ফাদলিল্লাহি তাআলা আলাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি যে অনুগ্রহ এটা দেখলাম। এরপরে আল মুআকাবাতু আল মাসিয়া তাকুনু ইনদা শুরুই ফিহা ওয়া লাইসা ইনদা মুজাররাদি তাহদিস নাফসি বিহা, অর্থাৎ মাসিয়াতে যে শাস্তি, এই শাস্তিটা হয় যখন তার মাধ্যমে কাজটা সংঘটিত হয়। শুধুমাত্র তাহদিসের নাফস মনে মনে চিন্তা করছেন তার মাধ্যমে হবে না। এরপরে মান তারাকা শাইআন লিল্লাহি তাআলা আওয়াদাল্লাহু খায়রাম মিনহু, এই হাদিসের মধ্যে আমরা শিখলাম যে আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কোনো কিছু পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তম কোনো কিছু তার বিনিময়ে দিয়ে দেয়। এরপর আসেন 6 নম্বর হাদিস মিন রাহমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউম্মতি। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটা। তারিফুর রাবি তো আগেই চলে গেছে। এরপর এখানে মুফরাদগুলো পড়বেন, মানে আমটা পড়বেন। এরপর এখানে দেখেন কিছু বিষয় নিয়ে ব্যাখ্যা করছে। ইসবাতু শাফাআতুল উযমা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শাফাআতুল উযমাকে সাব্যস্ত করা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। অর্থাৎ এই হাদিসটা একদম স্পষ্ট দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শাফাআতুল উযমা সাব্যস্ত হবে। তো শাফাআতুল উযমা দ্বারা কি উদ্দেশ্য? এটা অনেক সময় চায়। শাফাআতুল উযমা দ্বারা উদ্দেশ্য হলো আশ-শাফাআতু ফি ইখরাজিল মুওয়াহিদিন মিনান নার ওয়া আদামি খুলুদিহিম ফিহা, অর্থাৎ যারা আল্লাহর নাম নিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে তাদেরকে জাহান্নাম থেকে বের করা এবং তারা যেন জাহান্নামে চিরস্থায়ী না হয়, এই ব্যাপারে যে শাফাআতটা করা হবে সেটাকে বলা হয় শাফাআতুল উযমা। এই শাফাআতুল উযমা এই হাদিসের মধ্যে সাব্যস্ত করা হয়, একদম স্পষ্ট দলিল আর কি এই হাদিসের মধ্যে। এরপরে দেখেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন বলা হলো? ইনশাআল্লাহ বলা হয়েছে আলা জিহাদিত তাবাররুক ওয়াল ইমতিসাল, আলা জিহাদিত তাবাররুক বরকত এবং আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ।
এই হাদিসের মধ্যে এই কথাটা বলছে যে যারা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না তারা যে জান্নাতে প্রবেশ করবে, এই হাদিসের মধ্যে একটা দলিল, যদিও তারা মাসিদের উপর মুসলিম থাকে। ما يرشد إليه الحديث আমরা কি শিখলাম? বায়ান হুসনি আকলিহি ওয়া নাজরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আওয়াকিল উমুর, অর্থাৎ পরিণামের বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিন্তা ভাবনা, সুন্দর চিন্তা ভাবনা, এটা সম্পর্কে বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুগ্রহ এবং তার উম্মতের মুক্তির ব্যাপারে যে আগ্রহের প্রচন্ডতা, এটা আমরা এই হাদিসের মধ্যে শিখলাম। তাছাড়া ফাদলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাইরিল আম্বিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এই শাফাআতে উযমা সাব্যস্ত হবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে উনার যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব সমস্ত নবীর উপর। এরপর 5 নম্বর হাদিস। 5 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে মুমিনরা তাদের রবকে জান্নাতের মধ্যে আখিরাতে দেখতে পারবে। তো এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আস-সাহাবিয়ুল জালিল সুহাইব ইবনে সিনান ইবনে মালিক। সুহাইব ইবনে সিনান ইবনে মালিক। তো এই সুহাইব ইবনে সিনান ইবনে মালিক তিনি রুমি নামে প্রসিদ্ধ ছিলেন, আল মারুফ বির রুমি। তার বাবা এবং তার চাচা কিসরার, ওই সময় কিসরার কর্মচারী ছিল। তখন রোমে যারা ছিল, রোমের অধিবাসীরা সোহাইবকে বন্দী করেছিল। তো এই অবস্থায় সে লালিত পালিত হচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে জুদআন আত-তাইমি উনাকে ক্রয় করে আজাদ করে দিয়েছে। তো উনি অনেক আগে আসলামা কদিমান, অনেক আগে ইসলাম গ্রহণ করেছেন এবং হিজরত করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবে পাইছেন? বদর ছাড়া, বদরের পরে যতগুলো যুদ্ধ ছিল সব যুদ্ধে তিনি শরীক ছিলেন। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের থেকে হাদিস বর্ণনা করেন। উনি মারা গেছেন মদিনায় 38 হিজরিতে। 38 হিজরিতে শাওয়াল মাসে মারা গেছেন। নাম মনে রাখবেন, কত সালে মারা গেছে এটা মনে রাখবেন। এরপর আসেন মুফরাদ গুলো পড়বেন। মুফরাদের পরে দেখেন এখানে কিছু বালাগতের বিষয় আনছে। তো বালাগতের বিষয়ের মধ্যে দেখেন এখানে পুরো একটা বালাগতের তারকিব করে দিয়েছে, তুরিদুনা শাইআন আযীদুকুম। এখানে পুরো ব্যাখ্যা করে দিয়েছে। তুরিদুনা ফি'ল মুদারি মারফু'আন বিসুবুতিন নিন ওয়াল ওয়াউ ওয়াউল জামাআ দামিরুন মাবনিয়ুন ফি মাহল্লি রাফ'i ফাইল ওয়া আসলুল কালামি আতুরিদুনা। মূলত এখানে ছিল, হামজাতুল ইস্তিফহামকে হযফ করা হয়েছে। এরপর ওগুলো পাবেন শাইআন মাফউল মানসুব ওয়া আলামাতুন নাসবিহি আল-জুমলাতুজ যাহিরা। এরপরে বলা হয়েছে আযীদুকুম। তো আযীদুকুম এটা ফি'ল মুদারি মারফু'আন বিযাম্মাতি ওয়াল ফাইল দামির মুস্তাতির তাকদীরুহু হুয়া। আর কুমটা হচ্ছে মাফউল বিহি আউয়াল আর মাফউল সানি মাহযুফুন লিআন্না আসলাল কালাম আযীদুকুমুহু। এরপর আসেন আলাম তুবাইয়িদ উজুহানা। অনেক সময় এখানে এরকম চাই যে আলাম তুবাইয়িদ উজুহানা, এখানে নাও আর ইস্তিফহাম। ইস্তিফহামে কোন প্রকার? তো আপনি লিখে দিবেন তাকরীরিয়ুন। এরপর ইয়াকশিফুল হিজাব, এখানেও তারকিব করছে ফামা ওয়াতু শাইআন, এখানেও তারকিব করছে মা হচ্ছে নফি, ওয়াতু হচ্ছে ফি'ল মাদি মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার। এরপরে এখান থেকে মানে আমটা পড়বেন। এরপর দেখেন হাদিসের মধ্যে আদ-দালিল আলা ইসবাতি রু'য়াতিল মুমিনিন রাব্বাহুম ফিল আখিরাতি, অর্থাৎ আখিরাতে যে মুমিনরা তাদের রবকে দেখতে পারবে, এই হাদিসের মাধ্যমে দলিল দেওয়া হয়। يعد هذا الحديث من أدلة إثبات رؤية المؤمنين ربهم في الآخرة, অর্থাৎ আখিরাতে যে তাদের রবকে মুমিনরা দেখতে পারবে, এই হাদিসটা সবচেয়ে উত্তম দলিল। এর মধ্যে দলিল আছে কোন শিফর আয়াত উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এরপর আছে কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম লামাহজুবুন। এই সমস্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় এবং আয়াত ও হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিনরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে। এরপরে আর রদ্দু আলা মান জামা ইস্তিহালাত রু'য়াতি খালকিহি লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই হাদিসটা ওই ব্যক্তিদেরকে রদ করা হচ্ছে এই হাদিসের মাধ্যমে যারা দাবি করে যে মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়া ও আখিরাতে দেখা যায় না। তাদের এই দাবি যে ভুল, ক্বালু খাতাউন সাহিহুন ওয়া জাহলুন কবিহুন। এই সমস্ত হাদিস ও আয়াতের মাধ্যমে তাদের এই কথাকে ভুল প্রমাণিত করে। এখন আসেন মা'না রু'য়া ইনদাল কাইলিনা বিসুবুতিহা, যারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবেন। তো এই রু'য়াটার অর্থ কি? তো এই রু'য়াতের অর্থ নিয়ে দুইটা কওল আছে। কেউ বলেন যে রু'য়াত দ্বারা উদ্দেশ্য হলো কুওয়াতুন, এমন শক্তি, ইয়াজআলুহু আল্লাহু তাআলা ফি খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন যা তার মাখলুকের মধ্যে দিবেন। ওয়ালা ইফতারাতু ফিহা ইত্তিসালুল আশিআ ওয়ালা মুকাবালাতুল মারই ওয়ালা গায়রু যালিক, অর্থাৎ সেই ক্ষেত্রে আলো প্রকাশ করা, আলোর সাথে ইত্তিসাল হওয়া এবং যে দেখছে তার সাথে মোকাবেলা, এটা শর্ত হবে না। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যে দুনিয়াতে কাউকে যদি দেখতে চাই তাহলে একটা ঝলক লাগে, সাথে সাথে সে তার সাথে মোকাবেলা দাঁড়াতে হয়, তাই না? তাহলে আপনি দেখতে পারবেন। তো এই যে মোকাবেলা, এই সামনে মোকাবেলা থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য শর্ত না। কেউ এটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি দিবেন। আবার কেউ বলেন এখানে রু'য়াত দ্বারা ইলম উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে
প্রকাশ করবেন, ইলম প্রকাশ করবেন। এখানে রুইয়াতের মূল রুইয়াত উদ্দেশ্য নয়, ঠিক আছে। এরপর আসেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই আয়াতের তাফসীর কি? তো এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে বলা হয়েছে, এই আয়াতের তাফসীর হলো জিয়াদা দ্বারা উদ্দেশ্য হলো আন নাযরু ইলাল্লাহি তাআলা ফিল আখিরাতি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। অর্থাৎ যারা সৎ কাজ করেছে তাদের জন্য উত্তম তো আছেই, সাথে অতিরিক্ত আছে। এই অতিরিক্ত কি, এটার ব্যাখ্যা নিয়ে বললো যে জিয়াদা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুমিন বান্দারা আখিরাতে তাকিয়ে থাকবে। এরপরে এই হাদিসের মধ্যে একটা আকীদা লুকায়িত আছে। আকীদাটা হচ্ছে যে আহলে সুন্নাত এবং জামায়াতের মাযহাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আখিরাতে দেখা সম্ভব, এটা অসম্ভবের কিছু নয়। কিন্তু মুআতাজিলা ও খাওয়ারিজরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ দেখতে পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে আখিরাতেও দেখা অসম্ভব। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করার মাধ্যমে সম্মানিত করবেন। ২ নম্বর বললাম, জান্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ যে নিয়ামতটা হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকানো, নজর। এরপরে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবে। তো জান্নাতে যখন প্রবেশ করবে তখন তাদের চেহারাকে সাদা বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সুন্দর বানিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলো শিখলাম। এরপর আসেন ৬ নম্বর হাদিস। ৬ নম্বর হাদিসটা বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তো এখানে দেখেন হাদিসটা একটু পড়ি। ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা ৭০,০০০ বিগাইরি হিসাবিন ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ উদউ আল্লাহ আন ইয়াজআলানি মিনহুম ক্বালা আল্লাহুম্মা ইজআলহু মিনহুম সুম্মা কামা আখার ফাকালা ইয়া রাসূলাল্লাহ উদউ আল্লাহ আন ইয়াজআলানি মিনহুম ক্বালা সাবাকাকা বিহা উক্কাশা। এরপরে আসেন দেখেন এই হাদিসের মধ্যে ৬ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমার উম্মতের মধ্যে থেকে জান্নাতে প্রবেশ করবে ৭০,০০০ মানুষ, যারা বিগাইরি হিসাব, কোনো ধরনের হিসাব ছাড়াই তারা প্রবেশ করবে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি তাদের মধ্যে থেকে হই। তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি তাদের মধ্যে থেকে। অতঃপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন তাদের জন্য হই। তখন তিনি বললেন, তোমার আগে সাবাকা বিহা উক্কাশা তোমার আগে চলে গেছে। তিনি তার জন্য দোয়া করলেন না। তো এই হাদিসের মধ্যে রাবীর জীবনী পারেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার জীবনটা আগেও গেল। এরপর মুফরাদটা পড়বেন। এরপর এখানে দেখেন আরেকজনের নাম আসছে উক্কাশা, একদম শেষে উক্কাশা ইবনে মিহসান, ওনার জীবনে আসছে। তো উক্কাশা ইবনে মিহসান, ওনার একটা নাম, তার কুনিয়াত ছিল আবু মিহসান আল আসাদি। উনি প্রথম সারির মুসলিম ছিলেন, বদরে উপস্থিত ছিলেন। তখন তার তরবারি ভেঙে গিয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্জুন এবং উদ এর নামে একটা দিয়েছিল, ঠিক আছে। তো উনি শহীদ হয়েছে কবে? শহীদ হয়েছে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, যখন মুরতাদ্দিনদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, তখন ওই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। তিনি শহীদ হয়েছেন এই অবস্থায় তার বয়স ছিল মাত্র ৪৪ বছর। তো ফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তখন তার বয়স ছিল মাত্র ৪৪ বছর। এরপর একটা মানা আমটা পড়বেন এখান থেকে। এরপর আসেন ৩ নম্বর যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছে, এই বিষয়টা আমি মুখে বলে দিই। সেটা হচ্ছে যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে ৭০,০০০ মানুষ যারা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তো তাদের কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? অর্থাৎ এই বৈশিষ্ট্যটা কি এমন হবে যে তাদের পরবর্তীতে যারা আসবে ওদের মর্যাদা তাদের থেকে কম? না, বলতেছে যে না, যে তাদের পরবর্তীতে যারা আসবে তারাও এমন হতে পারে যে তাদের মধ্যে থেকে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি তাদের থেকেও আরো উত্তম, এরকম হইতে পারে। এই ৭০,০০০ যারা বিনাশ হয়ে করবে তাদের কোনো আলাদা বৈশিষ্ট্য না, শুধুমাত্র বৈশিষ্ট্য এতটুকুই, তারা হিসাব ছাড়া আগে জান্নাতে প্রবেশ করবে। ২ নম্বর যে বিষয়টা দেখছেন এখানে এই হাদিসের মধ্যে, সেটা হচ্ছে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম
ওনারা কিন্তু এই হাদিসের মধ্যে শুধুমাত্র উক্কাশা ওনার নামটাই উল্লেখ করেছেন, আর যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই তার নামটাও কিন্তু উল্লেখ করা নাই। এটা একটা আদব। এরপর আসেন এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম দুখুল জামাআতিল মুসলিমিন আল জান্নাতি বিগয়রি হিসাবিন, অর্থাৎ মুসলমানদের একটা জামাত তা জান্নাতে প্রবেশ করে হিসাব ছাড়াই। তারপর 2 নম্বর শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং তার উম্মতকে সম্মানিত করেছেন হুসনে আদাবের মাধ্যমে। এরপরে উক্কাশা রাদিয়াল্লাহু আনহুর কি মর্যাদা ছিল। এরপরে ফাদিলাতুত তাওয়াক্কুল আলা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সুপর্দ করার কি ফজিলত। এরপর আসেন 7 নম্বর হাদিস খুরুজুল খাতায়া মা মাইল উযুয়ে, উযুর পানির সাথে গুনাহগুলো বের হয়ে যায়। এই সম্পর্কে এই হাদিসটা আনা হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, ওনার জীবনীটি জানেন। এরপরে এখানে শব্দগুলো অর্থগুলো পড়বেন। এরপর আসেন এখানে বালাতে কিছু বিষয় পাওয়া গেছে। তো বালাতে বিষয়ের মধ্যে 1 নম্বর যে বিষয়টা পাওয়া গেছে সেটা হচ্ছে তাওয়াদ্দুআ। এখানে ব্যক্ত করা হয়েছে তাওয়াদ্দুআ। যখন কোনো ব্যক্তি অজু করে, তো এখানে অজু করার দ্বারা কি উদ্দেশ্য? অজু করার দ্বারা উদ্দেশ্য হলো ইযা আরাদাল উযুআ, অর্থাৎ অজু করতে চায়, ও আশরাফা আলাইহি ওয়া ইবতাদাহু, যখন অজু করতে শুরু করতে চায়। সুতরাং এই তাওয়াদ্দুআকে এটা হচ্ছে মূলত মাজাজুল মুশারাফা, অর্থাৎ কোন একটা বিষয়কে আপনি শুরু করতে যাচ্ছেন সেটাকে আপনি বলেন যে শুরু করে ফেলছেন। ঠিক আছে, এভাবে ব্যক্ত করা হয়, এটাকে বলা হয় মাজাজুল মুশারাফা। তো এর একটা সুন্দর উদাহরণ এখানে দিচ্ছে যে আপনি মাহারে বয়সে আপনি যাবেন, তো মাহারে বয়সে যাওয়ার আগে তখন আপনি বললেন যে দাখল তো মাহাদ আল বয়সে ইসলামিয়া, গেটে থাকতেই বললেন যে আমি মাহাদ বয়সে ইসলামিয়া প্রবেশ করেছি, এটা বলে ফেলেন। এটাকে বলা হয় মাজাজুল মুশারাফা, অর্থাৎ আপনি প্রবেশ করতে চাচ্ছেন এই মুহূর্তে বললেন যে দাখল তো ফেল ব্যক্ত করলেন। এরপর আসেন নাযরা ইলাইহা বিআইনাইহি, এখানে নাযরা ইলাইহা বিআইনাইহি এটা ফি মাহাল্লিল জার সিফাতুন লিল খাতিআ। আচ্ছা, এখানে অনেকগুলো বালাগতের বিষয় বলছে, এরপর আসেন মানে আমটা পড়বেন এখান থেকে। এরপর আসেন এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। 1 নম্বর বিষয় হচ্ছে আসিররু ফি ইযাফাতিল লাফজি আল আবদি। এই হাদিসের মধ্যে আব্দুল শব্দটাকে ব্যক্ত করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইযাফাতুল লাফজিল আবদি, অর্থাৎ আব্দুল শব্দটাকে ইজাফত করা লিফাদাতি ইখলাসিল ইবাদা, যাতে করে সেটা ইবাদতটা যে খালাস এটার দিকে ফায়দা দিতে পারে। এরপর আসেন আউল মুমিন, এটা আগেও গেল। এই বাক্যের মধ্যে আও শব্দ ব্যক্ত করা হয়েছে, আও শব্দ দিয়ে বলা হয়েছে, অর্থাৎ এখানে শাক্কুম মিনার রাবি শক ছিল, মূলত কোনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর আসেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে সিররু তাখসিসিল আইন মিন বাইনি আ'যাইল ওয়াজহ, অর্থাৎ চেহারার মধ্যে কিন্তু দেখেন অনেকগুলো বিষয় আছে, নাক আছে, কান আছে, এরপরে চোখে পাপড়ি আছে। তো এর মধ্যে শুধুমাত্র আইনকে কেন তাখসিস করা হলো এই হাদিসের মধ্যে? তো বলতেছে যে আইন এটা হচ্ছে তলিআতুল কলবি ওয়া রাইদ, এটা হচ্ছে সমস্ত জেহেন, সমস্ত শরীরের রয়। এটা যদি ঠিক রাখতে পারেন তাহলে সবকিছু ঠিক থাকবে। তো আফ, ফাম, আনফ, ওজন এগুলো বাদ দিয়ে শুধুমাত্র আইনকে উল্লেখ করা হয়েছে, কারণ এটাই কলবের তলিয়া রয়, এটাই অন্তরকে চালায়। এখানে মূলত এখানে আইন উল্লেখ করা হয়েছে। এরপর আসেন এই হাদিস থেকে আপনারা কি শিখলেন? আমিও কি শিখলাম? ফাদলুল উযুই ওয়াল হাসসু আলাইহি, ওযুর কি ফজিলত, ওযুর ব্যাপারে উৎসাহ প্রদান করা। এরপরে বায়ান আযীমি ফাদলিল্লাহি তাআলা আলা ইবাদিহি বিগফরানিজ যুনুব মা গসলি কুল্লি উযবিন মিন আ'যাইল ওযু, ওযুর অঙ্গগুলো ধোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহগুলো মাফ করতে থাকেন। এই বিষয়গুলো শিখলাম। এরপরে এখানে উনি যেহেতু এটা শাফিঈ মাযহাবের কিতাব, তারতিবুল আ'যাই রুকনুম মিন আরকানিল ওযু, এখানে বলছেন এখানে ওযুর রুকন হচ্ছে তারতিব ঠিক রাখা। এরপর আসেন 8 নম্বর হাদিস। 8 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, 8 নম্বর হাদিসটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কাইস ইবনে সুলাইম। উনি আবু বকর, ওমর, আলী ওনাদের থেকে বর্ণনা করেন, এবং তার থেকে তার ছেলে ইব্রাহিম, আবু বকর, মুসা, আনাস বিন মালিক ওনারা বর্ণনা করেন। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 360, আর উনি মারা গেছেন 52 হিজরিতে। তারপর এখন এখানে কিন্তু কিছু বালাগতের বিষয় নিয়ে আসছে। মামকান এটা ইসমুল মাকান মানসুবুন আলা তাময়িজ ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুল মুকদ্দারা মান'আ মিন যুহুরিহা আত-তা'আদ্দুদ। এরপর এখানে নাওউল ফাই ফাআবাদাহু, এই যে ছোট ছোট প্রশ্ন এগুলো অনেক সময় চায়,
যে ফাআবাদাহুম, এখানে ফাটা কোন প্রকার? লিতারতিব মা তারাখি, এটা তো আমরা বালাগাতের মধ্যে পড়ছি। লিতারতিব মা তারাখি, সুম্মার অর্থ এখানে, ঠিক আছে। এরপর মানে আমটা পড়বেন। এরপর মানে আমের পরে দেখেন এখানে কিছু শব্দ নিয়ে ব্যাখ্যা করছে। আবাদুহুম ইলাইহি মামশান মানে কি? মানে আবাদুহুম মাসাফাতান আনিল মসজিদ, অর্থাৎ মসজিদ থেকে দূরত্বের দিক থেকে, দূরে আর কি, মসজিদ থেকে দূরে। আকসারুহুম খুতুন ইলাইহি, অর্থাৎ ওই মসজিদে গেলে পদক্ষেপটা বেশি লাগে, এটা মূলত এখানে উদ্দেশ্য। মামশান মানে কি? পদক্ষেপ। এরপর দেখেন ওয়াল্লাযী ইয়ানতাযিরুস সালাতা হাত্তা ইউসাল্লিহা মা'আল ইমাম, এখানে আল জামাআতান, অর্থাৎ জামাতের সাথে সে পড়বে। এরপর মানা কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমু আজরান মিনাল্লাযী ইউসাল্লিহা সুম্মা ইয়ানাম, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো যদি কোনো ব্যক্তি একাকী নামাজ পড়ে তার যে সওয়াব, আর যে ব্যক্তি জামাতের নামাজ পড়ে তার সওয়াব কিন্তু দ্বিগুণ। কোন হাদিসের মধ্যে বলা হয়েছে এটা 25 গুণ বেশি। এখন আসেন আরেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করছে, মান কানা বিজিওয়ারিল মসজিদ, যার পাশে মসজিদ আছে তার জন্য কি উচিত হবে হাল ইউজাউযুহু লিসসালাতি ফিল মাসজিদিল আলা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মসজিদের দিকে গেলে যতগুলো পদক্ষেপ হবে সেই পদক্ষেপ অনুযায়ী প্রত্যেক পদক্ষেপে এক এক নেকি করে বলা হবে। তো সেই হিসেবে মনে করেন আমার পাশে হচ্ছে মসজিদ, এই মসজিদ অতিক্রম করে দূরবর্তী মসজিদে গেলে কি কোনো সমস্যা হবে কি? এটা বললো যে কারিহাহু বা'দুহুম মুতলাকান, কেউ কেউ এটাকে মুতলাকভাবে মাকরুহ বলেছেন, আর কেউ কেউ বলছেন যে না সমস্যা নেই, সেই ক্ষেত্রে সওয়াবটা বেশি হবে। এখন আসেন 7 নম্বর, যারা সৈফুল্লাহ ভাইয়ের মতো বুজুর্গ, ওনারা বলবেন যে মসজিদ যেহেতু নিকটবর্তী সেই হিসেবে আমি একটু একটু করে কদম দিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি সওয়াব হবে? সমস্যা নেই, সেই ক্ষেত্রেও তার ফজিলতটা বেশি। একটু একটু করে যে পদক্ষেপ দিয়ে যায় তাহলে সমস্যা নেই। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম ফরদু সালাতুল জামাআহ ওয়াল হাস আলাইহা ফিল মাসাজিদ, সালাতুল জামাআতি আফদাল মিন সালাতিল ফাজর। ফাজর মানে হচ্ছে একাকী নামাজ। মুযাআফাতুস সাওয়াব বিকাসরাতিল খুদা ইলাল মাসাজিদ, ফাদলুস সালাত ইলাল মাসজিদ ফি আউয়ালিল ওয়াক্তি লিইনতিযারিস সালাহ। এরপর 9 নম্বর বিষয় ফাদলু ইয়াউমিল জুমআহ, জুমার দিনের ফজিলত। এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এখান থেকে মানে আমটা পড়বেন, এখানে কোনো মুফাসাত নাই। এখানে কিছু শব্দ ব্যাখ্যা করেছে, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। তো এই মানে কি? এর মানে হচ্ছে খায়রু ইয়াউমিন মিন আইয়ামিল উসবু'i ইয়াউমুল জুমআহ ওয়া লাইসা আইয়ামিস সানা, অর্থাৎ সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন, আর বৎসরের মধ্যে বাৎসরিক হিসাবে সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউম আরাফা। বুঝলেন? তাহলে সাপ্তাহিক দিন হিসেবে ইয়াউমুল জুমআহ আর বাৎসরিক হিসেবে ইয়াউম আরাফা। এখন আসেন এই জুমাকে জুমা বলে কেন নামকরণ করা হলো? জুমাকে জুমার নামকরণ করা হয়েছে কারণ লিইজতিমাই আন-নাস লিস-সালাতি ফিহি, কারণ এর মধ্যে মানুষ একত্রিত হয়, মানুষ নামাজের জন্য এই দিনে একত্রিত হয়। কেউ কেউ বলেন লিইজতিমাই আদম ওয়া হাওয়া, আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দিনে একত্রিত হয়েছেন, এই কারণে এই দিনকে জুমার দিন বলা হয়। জাহেলি যুগে এটাকে নাম বলা হতো ইয়ামুল আরুবা, জাহেলি যুগে এটার নামকরণ ছিল ইয়ামুল আরুবা। ইসলামে এসে এর নাম করা হয়েছে ইয়ামুল জুমআহ। এরপর আসেন এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? জুমার দিনের ফজিলত এবং মাযিয়াতুহু আলা সাইরিল আইয়াম, অন্যান্য দিন থেকে এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ফাদলু বাদি আওকাতি জামান মিন সাআতিন ওয়া মিন ইয়াওমিন ওয়া মিন লাইলাতিন ওয়া মিন শাহরিন আলা বাদিন, অর্থাৎ মাসে, রাত্রে, দিনে একটা সময় আছে যে সময়ের ফজিলত অন্য সময় থেকে শ্রেষ্ঠ হয়। এরপর খালকু আদম লাম ইয়াকুন বিদাখিল জান্নাহ বাল কানা খারিজহা, আদম আলাইহিস সালামকে তৈরি এটা জান্নাতের মধ্যে ছিল না, বরং এটা তার বাইরে ছিল। এরপর আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা, এটা কিন্তু জমিনের স্থলাভিষিক্ত করার জন্য হয়েছিল, এটা আল্লাহর রহমত থেকে বিতাড়িত করার উদ্দেশ্য ছিল না। এরপর 10 নম্বর হাদিস। 10 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে কারাহিয়াতুল মাসালাতি লিন-নাস, মানুষের জন্য চাওয়া এটা হারাম, মাকরুহ। হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি একজন প্রসিদ্ধ সাহাবী, ওনার জীবনীটা মনে রাখবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে লা তাযালুল মাসআলাতু বিআহাদিকুম হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া লাইসা ফি ওয়াজহি মুযআতুল লাহমিন, অর্থাৎ মানুষ তোমাদের মধ্যে কেউ কেউ চাইতেই থাকে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আর তার চেহারার মধ্যে
গুস্তার এক টুকরাও অবশিষ্ট থাকবে না। এখান থেকে আব্দুল্লাহ ইবনে ওমরের জীবনটি পড়বেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব আবু আব্দুর রহমান লকব ছিল আবু আব্দুর রহমান আল কুরাশি। উনি হচ্ছেন আহাদুল আবাদিলাত আরবা, চার যে আব্দুল্লাহ, এই চার আব্দুল্লাহর মধ্যে একজন ছিলেন। তিনি ফুকাহে মাদিনা ছিলেন। তো উনাকে উহুদের যুদ্ধে ছোট মনে করে নেওয়া হয়েছিল না। তো উনি মিশর জয় করেছেন। وشهد المشاهد بعدها حتى فتح مصر. মিশর পর্যন্ত উনি সবগুলো যুদ্ধে অবস্থান করেছেন। وهو أحد الستة المكثرين للرواية. মুকসিরিন মিনাল হাদিস যারা আছেন তার মধ্যে থেকে উনি একজন। ওনার থেকে হাদিসের বর্ণনা সংখ্যা 1683। ওনার মৃত্যু হচ্ছে 74 হিজরি। মুফরাদগুলো পড়বেন, মানে আমটা পড়বেন। এরপর আসেন আফিদু ফি ইহানাতি মা ইয়াসআলুন নাসা ফিদ দুনিয়া তাকাসসুরান ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি মানুষের কাছে চায় দুনিয়ার মধ্যে তার জন্য বাড়ে এই উদ্দেশ্যে, তো এই হাদিসের মধ্যে মূলত তাদেরকে জলিল করা হয়েছে। লিকাউনিহি আযাল্লা ওয়াজহাহু বিসুআল। অর্থাৎ এই হাদিসের মধ্যে চাওয়ার কারণে তাদের চেহারাকে লজ্জিত করা হচ্ছে, জলিল করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে। তো বাদুল আহাদিস আল্লাতী তানহা আন সুআলিন নাস বিগাইরি হাজা, কিছু কিছু হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া কারো মানুষের কাছে হাত পাতা এটা থেকে নিষেধ করেছেন। মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নাহুম ইয়াসআলু জামরুন। জামরুন হচ্ছে আঙ্গুর, মানে কয়লা। ফালইয়াস্তাকিল আওয়াল লিয়াস্তাকসির। অর্থাৎ মানুষের কাছে চাওয়া মাল বৃদ্ধি করার উদ্দেশ্যে এটা কয়লার মতো, যে কয়লার মধ্যে আগুন আছে। সুতরাং যে ব্যক্তি মন চায় সে যেন বাড়ায় অথবা কমায়। এখন আসুন তারিফ করার জন্য চাওয়া হালাল। তো একটা হাদিসের মধ্যে বলা হয়েছে এটা যে মান তাহুল্লুল মাসালা লা তাহুল্লুল মাসালা ইল্লা ফি সালাসি হালাত। তিনটা হালাতে হচ্ছে চাওয়া হালাল। হালাতগুলো কি? হালাতগুলো দেখেন এখানে ব্যাখ্যা করে দিয়েছে। আইয়াতাহাম্মালা রাজুলু দিয়াতান আও গরামাতান লিল কদাই আলা ফিতনাতিন বাইনাল কওম। অর্থাৎ যে ব্যক্তি কোনো দিয়াত অথবা কাজের পক্ষ থেকে কোনো ঋণের বোঝা বহন করতেছে তার জন্য চাওয়া হালাল। ২ নম্বর হচ্ছে ইউসাবা বিকারিসাতিন আও আফাতিন মুফাজাআতিন তাতি আলা মালিহি ফাতুহলিকু। অর্থাৎ তার মালের উপর এমন একটা বিপদ আসছে যে বিপদটা তার মালের উপর আসছে যার কারণে সে একদম নিঃস্ব হয়ে গেছে, তার জন্য চাওয়া হালাল। ৩ নম্বর হচ্ছে ইয়াখসারা ফি আমালিহি ফায়ুফসালু মিন ওয়াজিফাতিহি। অর্থাৎ তার আমলের ক্ষেত্রে ত্রুটি করছে, ফলে তাকে তার কাছ থেকে করে দিয়েছে, বরখাস্ত করে দিয়েছে। তো তার এই অবস্থায় যাওয়া প্রয়োজন, সেই অবস্থায় সে চাইতে পারবে। আসেন ফাদলুল কাফি ফি তাআফফুফ আন সুআলিন নাস। মানুষের কাছ থেকে যারা চাওয়া থেকে বিরত থাকে, নিজে উপার্জন করে, তাদের কি ফজিলত? তাদের অনেক ফজিলত আছে। এর মধ্যে আছে ইজ্জাতুন নফস, তারপর রিফআতু শা'নি সাহিবিহা বাইনান নাস, তার মর্যাদা মানুষের কাছে বেশি পায়। এরপর ইয়ারযুকুল্লাহুল আল কানাআ ওয়া ইয়াদফাউ ফাকা, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্প যথেষ্ট দান করেন। এরপর তাহারিল হালাল ওয়াল বু'দ আনিল হারাম, সে হালাল উপার্জন করে হারাম থেকে বিরত থাকে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম আল হাসু আলা আত-তাআফফুফ আনিল মাসআলাতি ওয়াত তানাজ্জুহ আনহা, আল ইজমাল ফি আত-তালাবি ওয়াল কাসবি, আল হাদ্দু আলা কানাআতি ওয়ার রিদা। অনেক কিছু শিখতে পারলাম। এরপর 11 নম্বর হাদিস বলা হয়েছে আল গিনা গিনান নাফস। ধনাঢ্য তো ওইটা নয়। হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূল বলেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি। আসবাবপত্রের অধিকতা এটা হচ্ছে ধনাঢ্যতা, বরং মনের ধনাঢ্যতাই আসল ধনাঢ্যতা। তো এখান থেকে মুফরাদগুলো পড়বেন। এরপরে বালাগত থেকে এখানে কিছু বিষয় বর্ণনা করতে যে গিনা দ্বারা এখানে কি উদ্দেশ্য। গিনাটা লাইসাটা হচ্ছে ফি'ল মাদি নাসিখুন আলা নাসিখুন মাবনিউন আল ফাতহি, তারকিব হলো এটা। তো এখানে মা'না আন এখানে যে আন শব্দ ব্যবহার করেছে, আনের অর্থ কি? তো এই আনটাকে কেউ বলছেন যে লিসাবাবিয়্যা, সাবাবের জন্য ব্যবহৃত করা হয়েছে, কেউ বলছেন সফিয়ার জন্য, কেউ বলছেন বাইরত। তারপরে মানে আমটা পড়বেন। এরপরে বলছে যে মাল গিনা আল হাকিকি ওয়াল ফাকর গিনাই। অর্থাৎ আসল ধনাঢ্যতা কি আর আসল দরিদ্রতা কি? আসল ধনাঢ্যতা তো হচ্ছে যার কাছে বেশি আমল আছে, আর যার কাছে বেশি আমল নেই তার হচ্ছে আসল দারিদ্রতা। এরপর আসেন এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম যামুল হিরস আলা দুনিয়া, যারা দুনিয়ার লোভী তাদের প্রতি নিন্দা করা হয়েছে, যারা দুনিয়ার লোভী এবং দুনিয়ার প্রতি আগ্রহ দেখায়। এরপরে ফাদিলাতুল কানাআতি বিল ইয়াসির, অল্প তুষ্ট থাকা। এরপর ইয়ালজামুল মিনাল হিরসি আস-সাবাতি আল গাফলাতু আন কিয়াম বিউমিল আখিরাহ, যারা দুনিয়ার প্রতি আগ্রহ থাকে তারা কিন্তু আখিরাতের বিষয়ে গাফলত হয়ে যায়, উদাসীন হয়ে যায়। এরপর আসেন সর্বশেষ হাদিস ফাদলুত তাআফফুফ ওয়াস সাবর।
মানুষের কাছে চাওয়া থেকে বিরত থেকে কেউ যদি ধৈর্য ধারণ করে তার কি ফজিলত। এই হাদিসটা বর্ণিত করা হয়েছে সাহাবিয়ুন জালিল আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। ওনার নাম ছিল সাআদ ইবনে মালিক ইবনে সিনান। সাআদ ইবনে মালিক ইবনে সিনান। তো ওনার মৃত্যু হচ্ছে ৭৪ হিজরিতে। ওনার হাদিস পণ্ডিত হাদিসের সংখ্যা ১,১৭০টা। মুফরাদ গুলো পড়বেন। এরপর এখানে বালাগাতের কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, তারকিব করছে, তারকিবগুলো একটু দেখবেন। এরপর মানায় আমটা পড়বেন। এরপর এখানে কিছু শব্দ ব্যাখ্যা করছে। আস-সবরু আফদালু মা ইউতাল মুমিন, অর্থাৎ সবর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ মুমিনকে যা দেওয়া হয় তার মধ্যে। ইন্না সবরা জামিউন লিমাকারিমিল আখলাক ওয়া মাহাসিনিশ শিয়াম, কারণ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব ছাড়াই প্রতিদান দেন। তো এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যকে প্রাধান্য দিতেন, এই হাদিসের মধ্যে একদম স্পষ্ট হাদিসের মধ্যে বলা হয়েছে এটা। এই হাদিস থেকে তাহলে আমরা কি শিখলাম? এই হাদিসের মধ্যে আমরা শিখলাম বায়ানু মা কানা আলাইহি মিনাল কারামি ওয়াস সাখাই ওয়াস সামাআতি ওয়াল ইসরার আন নাফসি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দানশীলতার ব্যাপারটা এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সাথে সাথে তিনি যে অন্যকে প্রাধান্য দিতেন তার নিজের উপর, এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। এবং আল হাদ্দু আলাল ইসতিগনা আনিন নাস বিস সাবরি ওয়াত তাআফফুফ ওয়াত তাওয়াক্কুল ওয়াল আমাল, এই ব্যাপারগুলোতে তিনি উদ্বুদ্ধ করেছেন। মোটামুটি এই বিষয়গুলো আমরা এই হাদিস থেকে শিখলাম। মোটামুটি এই ১২টা হাদিস আমাদের ইয়ের বিষয় নাসাব, এই ১২টা হাদিস পড়লেই হবে। এই হাদিসগুলোর ক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন, রাবীর নাম, এরপরে দুই একটা বালাগতের বিষয় দেখবেন, এরপর মানায় আমটা সাধারণত চাই না, একটু তারপরে দেখে নিন যাতে করে আসলে দিতে পারে। এরপর সর্বশেষ হলো ওই যে মায়ুষিদুল আয়াত বা হাদিস, এই হাদিস থেকে আপনারা কি শিখলেন এই বিষয়টা উল্লেখ করুন। আচ্ছা, কালকে তাহলে জবে সারে স্যার রবে পড়বো, আর দ্বিতীয় খণ্ডের হাদিসগুলো শেষ করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। সবার কি বুঝে আসছে বিষয়গুলো, তাই না? কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা ঠিক আছে, সৈয়দ ভাই, সাইফুল্লাহ ভাই, আনাস ভাই, মনির ভাই, ঠিক আছে। সাইদ ভাই কি কেলাসে যান? জি সাইদ ভাই যাবেন কি ভাই, জি কেলাসে যান? জি না ভাই, ক্লাসে যাওয়া হয় না। সাইদ ভাইকে চিনেন? সাইফুল্লাহ ভাই? ও হুম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন সবাই। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। এই সাইদ ভাই রাতেরও আপনি, ক্লাস। হ্যাঁ রাত্রে ক্লাস হবে ইনশাল্লাহ। সাইদ ভাই আপনি 11টার দিকে ফ্রি আছেন না? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 11টার দিকে 90 মিনিট। রাত্রে? না না, সাইদ ভাই হচ্ছে 11টার দিকে, আর আপনাদের তো রাতে ক্লাস হবে। সাইফুল্লাহ ভাই, মনির ভাই, আপনাদের রাত্রে তো ক্লাস হবে। আচ্ছা ইনশাল্লাহ, ফ্রি আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।